শাকিব খান একাই টলিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব নিয়েছিলেন এবং সেই সময়ে অপবিশ্বাসের কাঁধে ভর করে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন সুপারস্টার। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটা সময় বেশ জমজমাট ছিল। কোটি কোটি টাকা লব্ধি হতো, আবার সেই টাকার লাভ সমেত উঠে আসতো। যেমন মানসম্পন্ন সিনেমা নির্মাণ হতো, তেমনি ইন্ডাস্ট্রি জুড়ে ছিল অনেক তারকা যাদের সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শক ভিড় করত। মানে আগে একটা সময় ছিল যেই সময়ে শাকিব খান ছাড়াও অন্য অনেক নায়ক ছিল। তখন মানসম্পন্ন সিনেমা এই ঢালিউড ইন্ডাস্ট্রিতে তৈরি করা হতো এবং সেই সময় প্রযোজক এবং পরিচালকরা যেই টাকা ইনভেস্ট করত তার লাভ সমেত ফিরে আসতো। 2007 সালের পর থেকে এই ঢালিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব যেন একাই কাঁধে বয়ে আনেছেন শাকিব খান। ধ্বংসের ধারাপ্রাপ্ত থাকা দেশের চলচ্চিত্রকে তিনি একাই বাঁচিয়ে রেখেছেন। মাঝে মধ্যে ঝড়ে বক মরার মতো হাতে গোনা কিছু সিনেমা সফল হয়েছে, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি কেউই। অন্য কোনো নায়ক মাথা তুলে দাঁড়াতে না পারলেও শাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন। তার সিনেমা দেখার জন্য সিনেমা হলে হাউসফুল শো হতো। প্রযোজকরা পান লব্ধি করার সাহস। মানে সেই সময়কার মেগাস্টার শাকিব খান একাই এই ঢালিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব তিনি কাঁধে বয়ে নিয়েছিলেন এবং সেই সময়ে অপবিশ্বাসের কাঁধে ভর করে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনপ্রিয় একজন মেগাস্টার। গত এক দশকেরও বেশি সময় ধরে শাকিব খান একাই রাজত্ব করছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। ঢাকায় সিনেমার কিং খান, সুপারস্টার কিংবা ভাইজান সবই তিনি। শুধু তাই নয়, গেল 2-3 বছরে তিনি ওপার বাংলাতেও দারুণ অবস্থান তৈরি করেছেন। সেখানে তিনি হয়ে উঠেছে তার গ্রহণযোগ্যতা। মানে দেশের বেশিরভাগ সময় ধরে এই ঢালিউড ইন্ডাস্ট্রিকে তিনি একাই কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন এবং তার রাজত্ব একাই তিনি রাজত্ব করে যাচ্ছেন। এবং বেশ কিছুদিন ধরে তিনি কলকাতা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি সেখানেও তিনি তার একটা অবস্থান তৈরি করেছেন। দুই বাংলার জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ। শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আজকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন, তাই সবার পক্ষ থেকে অনেকেই জানিয়েছেন শুভ জন্মদিন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। শাকিব খানের জন্ম 1979 সালে 28 মার্চ। তার আদি নিবাস গোপালগঞ্জে, তবে বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ছোট্টবেলার শাকিব ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু অনেকটা কাকতালীয় ভাবেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার। আর সেই ভালোবাসা থেকেই ঢালিউডে আগমন। মানে শাকিব খানের জন্ম হয়েছিল 1979 সালে 28 মার্চ। তিনি গোপালগঞ্জের একজন বাসিন্দা, কিন্তু বাবার কাজের সুবাদে তিনি ঢাকায় বড় হয়েছেন, নারায়ণগঞ্জে। চলচ্চিত্রে শাকিব খানের পথ চলা শুরু হয় 1999 সালে সবাই সখী হতে চায় সিনেমার মাধ্যমে। আরাফাত খান টুটু পরিচালিত এই সিনেমার মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত নায়িকা কাশ্মীরা শেখ। তবে শাকিব খান অভিনয়ের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সুহানুর রহমান সুহান পরিচালিত অনন্ত ভালোবাসা, এই এটি মুক্তি পায় 1999 সালে 28 মে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন সেই সময়কার তুলমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেই এটি ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। সিনেমা হিসাবে অনন্ত ভালোবাসা খুব একটা সফলতা না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, যার সুবাদে পরের বছরেই তিনি সেই সময় শীর্ষ অভিনেতা শাবনূরের বিপরীতে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত গোলাম 2000 সালে সিনেমায় সুযোগ পান এবং এই সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। মেগাস্টার শাকিব খান অনেক নায়িকার সাথেই অভিনয় করেছেন, কিন্তু প্রথম তিনি আলোচনায় আসেন শাবনূরের বিপরীতে অভিনয় করার পর। গড়পড়তা নিয়ে শাকিব খান প্রায় 8 বছর পার করেন। 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত তার সফল সিনেমার সংখ্যা হাতে গোনা। তার একচাটিয়া সফলতা শুরু হয় 2006 সালে কোটি টাকা কাবিন সিনেমার মাধ্যমে। এই সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান অপু বিশ্বাসের জুটি একটানা প্রায় 9 বছর সফলতার সঙ্গে কাজ করেছেন। তাদের জুটি প্রায় সবগুলাই সিনেমা হয়েছে ব্যবসা সফল।
অপু বিশ্বাস ছাড়াও শাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে কাজ করেছেন। সেই সব সিনেমা হয়েছে দর্শক নন্দিত। মানে 2005 সাল থেকে 2006 সাল পর্যন্ত মেগাস্টার শাকিব খান 8 বছর মেগাস্টার শাকিব খান সাফল্যের সাথে সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু 2005 সাল থেকে 2006 সাল পর্যন্ত শাকিব খানের তেমন কোনো ব্যবসা সফল সিনেমা ছিল না। কিন্তু তখন পরিচিত হয় অপু বিশ্বাসের সাথে নতুন সিনেমায় কোটি টাকার কাবিনের মাধ্যমে। তখন থেকেই অপু বিশ্বাস আর শাকিব খানের জুটি বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছে এবং সেই সময় থেকে তাদের একটা অবস্থান তৈরি করেছে এই টলিউড ইন্ডাস্ট্রিতে। শাকিব খানকে বলা হয়ে থাকে দেশের ইতিহাসে সব থেকে বেশি জনপ্রিয় পাওয়া নায়ক। এমনকি সবচেয়ে বেশি সময় ধরে একটানা শীর্ষ স্থান ধরে রাখেন এ নায়ক তিনি। শুধু তাই নয়, দেশের ইতিহাসে সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। মেগাস্টার শাকিব খানকে বলা হয় বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সব থেকে জনপ্রিয়তা পাওয়া একজন নায়ক এবং তিনি সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া একজন নায়ক। দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান কোটি কোটি দর্শকের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এরই মধ্যে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল আলো প্রথম পুরস্কার, একটি লাক্স চ্যানেল আই পারফরমেন্সের পুরস্কার উল্লেখযোগ্য। মানে তিনি এই কিছু সময়ের মধ্যেই তিনি সুনাম খ্যাত কিছু অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ব্যক্তি জীবনে শাকিব খানের বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। 2008 সালে তার গোপনে বিয়ে করেন, তবে ক্যারিয়ারের স্বার্থে সেটা গোপন রাখেন। এরপর 2017 সালে তাদের বিয়ের কথা প্রকাশ্যে আসে। এই দম্পতির একটি সন্তান রয়েছে, তার নাম আব্রাহাম খান জয়। তবে বর্তমান শাকিব খান ও অপু বিশ্বাস বিচ্ছেদ করে আলাদা হয়ে থাকছেন। মানে অপু বিশ্বাসের সাথে বিয়ে হয়েছিল শাকিব খানের এবং তাদের ঘরে একটা পুত্র সন্তান আছে এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে তারা